সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা সেই তুমুল আলোড়ন এবং নতুন উদ্দীপনার বিশ্লেষণ করব যা পুরো অনপ্যাসিভ কমিউনিটিতে এক ভিন্ন মাত্রার উত্তেজনা সৃষ্টি করেছে। আমাদের আজকের ফোকাস একদম পরিষ্কার। নতুন আপডেট এবং ঘোষণাগুলোকে ঘিরে যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, আমরা সেটির গভীরে যাওয়ার চেষ্টা করব। তাহলে চলুন সরাসরি সোর্স ম্যাটেরিয়ালের ভিত্তিতে বোঝার চেষ্টা করি পর্দার আড়ালে আসলে কি ঘটছে। প্রস্তুত হয়ে যান, কারণ আজকের আলোচনা হতে যাচ্ছে অত্যন্ত আকর্ষণীয়। এখন প্রথমেই যে প্রশ্নটি সবার মনে আসে তা হল, এই নতুন আলোড়নের আসল কারণ কি? সাম্প্রতিক সময়ে অনপ্যাসিভ কমিউনিটির ভেতরে হঠাৎ করেই এক নতুন উত্তেজনা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। প্রায় সবাই এখন ভিক্টরি উইথ অ্যাশকে ঘিরে হওয়া আলোচনা নিয়েই ব্যস্ত। আর সত্যি বলতে এটি কোনো সাধারণ আপডেট বলে মনে হচ্ছে না, বরং পুরো পরিবেশ এমন একটি বার্তা দিচ্ছে যেন খুব বড় কিছু ঘটতে চলেছে। যখন একসঙ্গে এত মানুষ একটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা শুরু করে, তখন সেই উৎসাহের প্রকৃত কারণটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই হাইটেক ব্রিফিংয়ে কি কি বিষয় থাকছে। প্রথমে আলোচনা করব কমিউনিটির এই নতুন আলোড়ন নিয়ে। এরপর আসবে 6 দিনের কাউন্টডাউন। তারপর বিশ্লেষণ করব ক্রিস জনসনের ঘোষণাগুলো। এরপর নজর দেব কমিউনিটির সহযোগিতা এবং ইতিবাচক মানসিকতার দিকে। আর সব শেষে আলোচনা করব অফিসিয়াল আপডেটের অপেক্ষা এবং সামনে এগিয়ে যাওয়ার সঠিক পথ নিয়ে। কমিউনিটির নতুন আলোড়ন এবং বর্তমান উত্তেজনা। 6 দিনের কাউন্টডাউন, যেখানে পরবর্তী বড় পরিবর্তনের প্রত্যাশা। এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল একটি মাত্র সংখ্যা, 6। প্রশ্ন হল, এই সংখ্যাটি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিভাবে? অনপ্যাসিভের মতো বড় একটি কমিউনিটিতে সময় সময় নতুন আপডেট আসা স্বাভাবিক বিষয়, কিন্তু বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে তা একেবারেই ব্যতিক্রমধর্মী। এই 6 দিনের কাউন্টডাউন কোনো সাধারণ সময়সূচি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলকের প্রতীক। সত্যি বলতে এটি এখন একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক ট্রিগারে পরিণত হয়েছে। প্রতিটি দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা কমে আসছে, আর এখন সবার নজর একটাই প্রশ্নে। যখন এই কাউন্টডাউন শূন্যে পৌঁছাবে, তখন ভিক্টরি উইথ অ্যাশের সেই বহুল প্রতীক্ষিত মুহূর্তটি কেমন হবে? ক্রিস জনসনের ঘোষণা, মূল বার্তা এবং তথ্য যাচাই। বর্তমানে ক্রিস জনসনের প্রতিটি আপডেটকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নতুন ঘোষণা এবং বার্তাগুলো নিয়ে কৌতূহল এখন চরম পর্যায়ে পৌঁছেছে। কাউন্টডাউনের পাশাপাশি এই বিষয়টি প্রায় প্রতিটি আলোচনার কেন্দ্রে রয়েছে। তবে এখানে একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, তথ্য যাচাই। স্বাভাবিকভাবেই যখন উত্তেজনা চরমে থাকে, তখন গুজবও দ্রুত ছড়িয়ে পড়ে। তাই শুধুমাত্র যাচাইকৃত এবং অফিসিয়াল তথ্যের ওপর নির্ভর করাই সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত। কমিউনিটির সহযোগিতা, ইতিবাচক মানসিকতা এবং নেতৃত্বের ভূমিকা। যে কোনো বড় প্রকল্পের সফলতার পেছনে কমিউনিটির সমর্থন এবং ইতিবাচক মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটি শতভাগ সত্য যে কোনো বড় প্রজেক্ট শুধুমাত্র প্রযুক্তির ওপর নির্ভর করে সফল হয় না। এর পেছনে থাকে একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ কমিউনিটি। যখন সীমা ম্যাম এবং মিস্টার অ্যাশের মতো নেতাদের প্রতি এত ব্যাপক সমর্থন দেখা যায়, তখন সেটি একটি ইতিবাচক সম্মিলিত মানসিকতার প্রতিফলন, যা দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অপরিহার্য। নেতৃত্বের প্রতি এই অটুট আস্থাই এমন একটি শক্ত ভিত তৈরি করে যা প্রতিটি উত্থান পতনের সময় সবাইকে একসঙ্গে ধরে রাখে। এখন পুরো পরিস্থিতিটি একটু ভেবে দেখুন। একদিকে রয়েছে অনানুষ্ঠানিক গুজব যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং চারদিকে বিভ্রান্তি সৃষ্টি করে। অন্যদিকে রয়েছে অফিসিয়াল ও যাচাইকৃত তথ্য যা হয়তো প্রকাশ পেতে কিছুটা সময় নেয়, কিন্তু নির্ভুলতা এবং বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয়। এই উত্তেজনা এবং বাস্তবতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। যে কোনো নতুন খবরের ক্ষেত্রে আমাদের প্রথম প্রাধান্য হওয়া উচিত অফিসিয়াল চ্যানেল। গুজব সাময়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে, কিন্তু অফিসিয়াল তথ্যই আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস দেয়। তাহলে প্রশ্ন হল, এই প্রত্যাশাপূর্ণ সময়ে আমাদের করণীয় কি? খুবই সহজ। প্রথম ধাপ, 6 দিনের কাউন্টডাউনের দিকে নিবিড় নজর রাখুন, কারণ আপাতত সেটিই সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। দ্বিতীয় ধাপ, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে ধৈর্য ধরে অফিসিয়াল ও যাচাইকৃত তথ্যের জন্য অপেক্ষা করুন। তৃতীয় ধাপ, পুরো প্রক্রিয়া জুড়ে কমিউনিটির মধ্যে ইতিবাচক ও গঠনমূলক মানসিকতা বজায় রাখুন। এই 3টি ধাপ অনুসরণ করলে বিভ্রান্তি এড়িয়ে সবাই একসঙ্গে সঠিক পথে এগিয়ে যেতে পারবে। সব শেষে আবার সেই বড় প্রশ্নে ফিরে আসি, যা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। যখন এই কাউন্টডাউন শেষ হবে, তখন চূড়ান্ত ঘোষণাটি কী ধরনের বড় পরিবর্তন নিয়ে আসবে? এটি কি ভিক্টরি উইথ অ্যাশের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নতুন একটি অধ্যায়ের সূচনা করবে,
নিঃসন্দেহে এই প্রশ্নটি সবার মনে গভীর কৌতূহল তৈরি করছে, তবে আজকের এই বিশ্লেষণ থেকে একটি বিষয় একদম পরিষ্কার। এই প্রশ্নের সঠিক উত্তর জানতে হলে আমাদের অবশ্যই অফিসিয়াল ও যাচাইকৃত তথ্যের সঙ্গেই থাকতে হবে। আশা করি আজকের এই আলোচনা পুরো বিষয়টিকে আরও পরিষ্কার এবং উপভোগ্য করে তুলেছে। প্রথমেই বলি, অনেক দিন ধরেই সিইও লাইভে আসছিলেন না, ফলে অনেকেই উদ্বিগ্ন এবং হতাশ ছিলেন। এর মধ্যে বিভিন্ন সময় ছোটখাটো কিছু আপডেট এলেও সবাই মূল ঘোষণার অপেক্ষায় ছিলেন। অবশেষে আজ সিইও নিজেই লাইভে এসে উপস্থিত হন এবং 1 জুলাই এমন একটি ঘোষণা করেন যার জন্য সবাই এতদিন অপেক্ষা করছিলেন। আজকের দিনটি হয়তো ইতিহাসের পাতায়ও স্মরণীয় থাকবে, কারণ আজ যা ঘটেছে তা আগে কখনো ঘটেনি। বন্ধুরা, আজ সিইও লাইভে এসে এমন কিছু বলেছেন যা তিনি এর আগে কখনো বলেননি। এখন মনোযোগ দিয়ে শুনুন তিনি কি বলেছেন। আজ সকালে আমাদের সময় অনুযায়ী সকালে সিইও হঠাৎ করেই লাইভে আসেন। সাধারণত তিনি ভিন্ন সময়ে লাইভে আসেন, কিন্তু এবার সবাইকে চমকে দিয়ে অপ্রত্যাশিত সময় লাইভে উপস্থিত হন। লাইভে এসে তিনি প্রথমেই সকল ফাউন্ডারকে ধন্যবাদ জানান। এরপর দীর্ঘ বিলম্বের জন্য আন্তরিক ক্ষমা চান। তিনি বলেন, সিস্টেমে বিভিন্ন কারণে অনেক দেরি হয়েছে এবং এই বিলম্বের জন্য তিনি দুঃখিত। তবে তিনি আরও বলেন, এখন থেকে আর এমন বিলম্ব হবে না। এরপর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, আজ 1 জুলাই থেকে আগামী 10 জুলাইয়ের মধ্যে তিনি সকল ফাউন্ডারের জন্য এমন একটি সারপ্রাইজ নিয়ে আসবেন যা তারা আগে কখনো কল্পনা করেননি। অর্থাৎ সিইওর বক্তব্য অনুযায়ী 1 জুলাই থেকে 10 জুলাইয়ের মধ্যেই এমন একটি চমকপ্রদ ঘোষণা বা পদক্ষেপ আসবে যা ফাউন্ডারদের প্রত্যাশারও বাইরে হবে। এখন সেই সারপ্রাইজটি আসলে কি হতে পারে সেটি সময়ই বলে দেবে। আমাদের সিইও মিস্টার অ্যাশ মোফারে, যাকে অনেকেই আগে সমালোচনা করতেন, নানা ধরনের ট্রোল করতেন, আজ তাদের সব সমালোচনার জবাব বাস্তব কাজের মাধ্যমে দিয়েছেন। এখন সমালোচকদের আর কিছু বলার নেই। 2026 সালটি সকল ফাউন্ডারের ভাগ্য বদলের দিন হিসেবে ইতিহাসে লেখা থাকবে। গত 3 বছর ধরে সিইও যে প্রস্তুতি নিচ্ছিলেন সেই কাজের বাস্তব ফল এখন সামনে আসতে শুরু করেছে। আগেও বিভিন্ন আপডেটে বলা হয়েছিল যে জুন মাসের শেষের দিকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, আর এখন সেই আপডেট এসে গেছে। কোম্পানি এখন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার পথে। সিইও সবাইকে নিজেদের প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখতে বলেছেন, যাতে কোম্পানির কার্যক্রম শুরু হওয়ার পর কোনো ধরনের সমস্যা না হয়। বিশেষ করে যাদের কেওয়াইসি এখনও সম্পন্ন হয়নি তাদের সেটি প্রস্তুত রাখতে বলা হয়েছে। সিইও মিস্টার অ্যাশ মুফারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেটি বাস্তবে করে দেখিয়েছেন। আজ জুলাই মাসের দ্বিতীয় দিন, আর আমাদের সিইও এমন একটি পদক্ষেপ নিয়েছেন যার পরিকল্পনা তিনি অনেক দিন ধরেই করে আসছিলেন। গত 3 বছর ধরে যে সিস্টেমটি তৈরি করা হচ্ছিল এবং মাঝে মধ্যে যেসব আপডেট আসছিল, যেখানে বলা হচ্ছিল জুনের শেষের দিকে অথবা জুলাইয়ের শুরুতেই সিস্টেমটি চালু করা হবে, আজ সেই প্রতীক্ষিত মুহূর্ত এসে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিজের যত্ন নিন।